জোরে বলো রাধা রানীর জয়। প্রভাতকালী যদি ভগবানের নাম করা যায় তবে সারা দিনটা কি হবে? ভালো সুন্দরভাবে যাপন যাবে। আজকের দিনটা দেখবেন যারা বদনে রাধা নাম করলে, ওমা গল্প করো না, যারা রাধা নাম করলে তাদের দিনটা সত্যি আজকে গোবিন্দের কাছে জানাই তাদের দিনটা আজকে ভালো যাক। আর যারা বলেনি কি হবে? তোমাদের কৃপা বরিশনে তাদেরও দিন ভালো যাবে। জয় রে তাই জয় গুরু, হরি বল হরি বল। তার সময় তো বেশি নেই, 1 ঘন্টা আছে মা। আস্বাদনের বিষয় কি? শ্রীমতী রাধারানীর রসের কি, হ্যাঁ, রসের উদ্গার। ও উদ্গার কাকে বলে? উদ্গার এই দেখো আমাদের গ্রামের মানুষ কথাই বলতে পারে না। আর যদি পারতো তাহলে কি তোমাকে দাঁড় করে তো? ও বাবা রে, তাই তো, তার তো নিজেরাই আর কীর্তন করতে, তাই না মা? মা আমিও কিছু জানি না, কিন্তু যাই হোক, উদ্গার কাকে বলে? দেখবেন বেশি সেবা করার ফলে যদি বেশি হয়ে যায় সেবা করাটা, বুঝতে পারছেন? সহ্য করতে না পারলে যে উদ্গার করে দেওয়া হয়, দেখবেন শোষা সেবা করলে একটা, হ্যাঁ ঢেকুর ওঠে। হ্যাঁ উদ্গার। ওমা এটা হচ্ছে বাহির জগতের। অন্তর্জগতে কি কথা? গত নিশীতে আমার রাধা রানী, শ্রীমতী রাধা রানী, রাধা রানী গত নিশীতে যে হরি নাম প্রেমের সুধায় আস্বাদন করেছে, আস্বাদন করেছে। ওমা, কি হরি নাম প্রেমের রস আস্বাদন করেছে, গল্প নয়, যে হরি নাম প্রেমের সুধা রস আস্বাদন করেছে। হরি নামে প্রেমের রস, সেই কথা রাধারানী উদ্গার না করতে পারলে রাধারানীরও ভালো লাগছে না। ওমা যদি রাত্রের সেবাটা বেশি হয়ে যায়, যদি সেবা বেশি হয়ে যায়, দেখবেন প্রভাতকালে মনও ভালো লাগে না, শরীরও ভালো লাগে না, তাই তো? মনের মধ্যে একটা আনচান আনচান। যদি সেবা বেশি হওয়ার ফলে মন বেশি ভেঙে বলবো না মা, বুঝবেন? যদি সেবা বেশি হবার ফলে যদি রাতে ঠিক মতো ঘুমটা না হয়, প্রভাতকালে দেখবেন মনও ভালো লাগে না, শরীরও ভালো লাগে না। রাধারানীরও গত নিশীতে রাসের পরে, আজকে রাস হয়েছিল, ছিলে তো সবাই, রাসের পরে যে রাধা গোবিন্দ শয়নে গেছে, সেই শয়ন শোভার কথা, যে হরিনাম প্রেমের রস সুধা আস্বাদন করেছে, সেইটা উদ্গার না করতে পারলে রাধারানীরও ভালো লাগছে না। আচ্ছা উদ্গারটা করবে কাদের কাছে? হ্যাঁ, কাদের কাছে করবে? 4 জন সখী এসেছে। কোথায়? রাধারানীর কুঞ্জে। না, এই যে এই যে এই যে হাই হাই রে, রাধে রাধে। এত গল্প করতেছে কে নিয়া? গল্প করো। ওমা 4 জন সখী এসেছে। নাম কি? মন দিয়ে শুনবে। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। বাবা বাবা, 4 জন সখী। তারা নিতই আসে রাধার কাছে। নিতই আসে আমার প্রেমময়ী রাধার কাছে। কেন আসে? ওমা হরি কথা কৃষ্ণ কথা আস্বাদন করবে, কৃষ্ণ কথায় আস্বাদিতে আস্বাদন করবে বলে তারা সকাল সকাল, ওমা বিকালে আসে না কেন বলো? চোখে দেখবে না? দুপুরবেলা আসে না কেন? গৃহকর্ম ছেড়ে, গৃহের কর্ম বাদ দিয়ে তারা সকালেই আসে হরিবাসরে। কেন? এটা জীব শিক্ষা,
এটা জীব শিক্ষা। হরি কথা, কৃষ্ণ কথা যদি আস্বাদন করতে হয় মা, তারা সকাল সকাল আসে। তেমন এই যে কৃষ্ণ ভজন পথে, এই হরি ভজন পথে যদি কেউ আসতে চায়, ওই যে দিনের সকাল বেলার মতো এই জীবন বেলাটা নিয়ে যদি কৃষ্ণ ভজন পথে সকাল সকাল আসতে পারে, যদি এই শিশুকাল হইতে যদি কেউ হরি ভজন পথে অগ্রসর হয়, কি হবে? আমাদের দিনের কাল হচ্ছে তিনটি, সকাল, দুপুর, সন্ধ্যা। এই যে মানব জীবন, এই মানব জীবনের কালও কিন্তু তিনটি, বালক, যৌবন, বৃদ্ধা। শিশুকালে কৃষ্ণ ভজে, কৃষ্ণ পাবার আসে। যৌবনেতে কৃষ্ণ ভজে, কৃষ্ণ আসে কি না আসে। আর বৃদ্ধকালে কৃষ্ণ ভজে, জমের উতর আসে। ওমা, সকাল করিয়া পথটি ধরিয়া যেবা চলে যাই দ্রুত গতি, দ্রুত গতি, দিবসের শেষে অনায়াসে যাইবে আপনি বসতি, যাইবে বসতি। দূরের পথে যদি যেতে হয়, তবে আমাদের সকাল সকাল গন্তব্যস্থলে পৌঁছাতে পারবো। সকাল করে বাহির হলে এই যে কৃষ্ণ ভজন পথ, এই যে হরি ভজন পথ, এই হরি ভজন পথে অগ্রসর হতে গেলেও তাকে যে সকাল সকালই আসতে হবে। ওমা, অনেকে ভাবি দুপুরবেলায় আসবো, এখন ভজবো না, হরিনাম করে এখন কি হবে? এখন খেলাধুলার বয়স, এখন রঙ্গ তামাশা করবার দিন। এখন কেউ কৃষ্ণ ভজন করে, তুলসীর মালাই পড়েন অনেকে, লজ্জা করে। এই কীর্তন এসেছে বলে অনেকে পড়েছে, আমার লজ্জা না। যদি তুমি সকাল, তোমাদের সন্তানদের যদি শিশুকাল থেকে অভ্যাস করানো হয়, তুলসীর মালা যদি শিশুকাল থেকে কণ্ঠে ধারণ করানো যায়, তবে দেখবেন একটু বয়স হতে না হতেই, যৌবন আসতে না হতেই ওই মালার প্রতি কি হবে? সন্তানের একটি মায়া হবে, ভগবানের কৃপা দৃষ্টি পড়বে। যাকে ধারণ করেছি এটা খোলা যাবে না। ওমা, অনেকে ভাবে দুপুর বেলায় ভজবো, নিতাই গৌর হরি বল মা, দুপুর বেলায় নয় ভজলাম, ঠিক আছে, কিন্তু আমার জীবনে যদি কোনোদিন দুপুর বেলায় আর না আসে, আমার জীবনে যদি দুপুর বেলাটাই যদি আমার জীবন থেকে চলে যায়, তার আগেই যদি আমাকে চলে যেতে হয়, ভজন করব কখন? কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সংসারে আইন মিছে মায়ায় বদ্ধ হয়ে, বদ্ধ হয়ে বৃক্ষ সময়নু, ভিক্ষু কৃষ্ণ ভজন করতে এসেছি, হরি ভজন করতে এসেছি ধরায়। আহার নিদ্রা ভয় মৈথুন পশুদেরও আছে, আবার মানুষের মধ্যেও আছে। পশুরা আহার করে,
মানুষও আহার করে। নিদ্রা, পশুরাও ঘুমায়, আবার মানুষরাও ঘুমায়। ভয়, পশুদেরও জীবনের ভয় আছে, আবার এই যে মানব জীবেরও জীবনের ভয় আছে। মৈথুন, মৈথুন মানে কি? পশুদেরও জীবিকা ধারণ করছে, আবার মানুষও জীবিকা ধারণ করে। তবে হে পশু, তুমি কেন শ্রেষ্ঠ বলে বিবেচিত হলে না? হে মানব জীব, তুমি কেন, এই মানব জন্মটা কেন শ্রেষ্ঠ বলে বিবেচিত হলো? কেন? মানুষের আছে কৃষ্ণ বলা বদন, মানুষের আছে হরি বলা বদন, মানুষের আছে কৃষ্ণ বলা হৃদয়। এই কৃষ্ণ বলা বদন পেয়ে, কৃষ্ণ বলা হৃদয় পেয়ে, হৃদয় পেয়ে যদি আমি কৃষ্ণ ভজন না করি, কি হবে? তোমার মানব জনম বৃথাই যাবে। তোমার মানব জনম বৃথাই যাবে। হে কুলির জীব, তোমার এই সুন্দর মানব জন্ম আরে তোমার বৃথায় যাবে। যদি আমি হরি ভজন, জীবনে কি করলাম মা? সারা জন্ম রঙ্গ রসে সংসারের মায়ায় মোহিত হয়ে গিয়ে ভগবানকে ভুলে গেলাম। শেষের দিনে বলো আমার গতি কিবা হবে? বলো 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 আমার গতি বলো কি বা কি বা হবে? বলো আমি একদিন হরি কৃষ্ণ বলে বাবা আমি কাঁদলাম না গো। এই জীবনের কোনো মূল্য নেই মা। হরি বলা পাখি যতদিন আছে ততদিন তোমার দেহের দাম আছে। এই কৃষ্ণ বলা পাখি যতদিন থাকবে ততদিন এই দেহের দাম থাকবে। যেদিন প্রাণ ছেড়ে পাখি তোমায় দেবে ফাঁকি, কি হবে? এই তোমার ভবে আসা যাওয়া সারি হলো। যেদিনে যেদিনে প্রাণ পাখি রাধে রাধে তোমায় দেবে ফাঁকি,
সেদিন তোমারে শূন্য দেহ সেদিন পড়ে রবে। এই না ভাবে আসা যাও, আসা যাওয়াটা সার হবে। মা যদি হরি ভজন পথে আসতে হয় তবে সকালবেলায় আসো। 4 জন সখী এসেছে। কি নাম বলেছিলাম? শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা। কার কাছে? রাধার কাছে। ওগো শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা, আইলা রাধারু পাশে। ও গো শ্যামলা বিমলা অবলা মঙ্গলা আইল রাধার পাশে। শ্যামলা রে মোলা অবলা সুমঙ্গলা আইল রাধার কাছে। আহা যদি সতন্তটি পরে শ্যামলা, ওরে শ্যামলা বিমলা সখিয়া মা যদি সতন্তরি তথা পিরাধারী। বলি যদি 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 তন্তরে তাপে রাধারে এবার যদি সতন্তরি তথাপি রাধারী। বলি যদি স্বতন্ত্রে তথাপি রাধারে আগে প্রাণের অধিক ভালো বাসে, প্রাণের অধিক ভালোবাসে। বলি যদি স্বতন্ত্রে তথাপি রাধারে ওরা প্রাণের অধিক ভালো বাসে গো, প্রাণের অধিক ভালো আসে। তারা নিত্যই আসে রাধার কাছে। নিতই আসে রাধার কাছে। আজ দুটো হরি কথা শোনবার লাগি তারা নিত্যই আসে রাধার। দুটো হরি কথা আমার বধুর কথা বড় মধুর কথা শুনিবার লাগি নিত্যই আসে রাধার ওই কাছে। হরি কথা শুনবার বলি তুই আসে রাধার কাছে হরি কথা শুনবার লাগে। তারা নিতুই আসে রাধার কাছে। আইলা রাধার পাশে আই আইলা রাধার পাশে। শ্যামলা, বিমলা, অবলা, মঙ্গলা আইলা রাধারও পাশে। যদি স্বতন্ত্রী তথাপি রাধারী পরাণই অধিক বাসে। তারা প্রণানের অধিক বাসে। যেই না রাধারানীর কাছে এসেছে আর কি বলেছে? বিশ্বভানু রাজনন্দিনী রাধারানীর জয় জয় হো জয় হো রাধা ঠাকুরানীর জয়। জয় যেই না জয় হোক বলেছে, রাধারানী ছিল শয়নে। কি করেছে? যেই না
ধ্বনি রাধারানীর কানে গেছে। দেখি সুবদনী আহ, উঠে বসেছে। উঠিলা অমনি উঠে কি করেছে? উঠে ওমা আজি মিলিলা গলায়ু আর দেখি বদনে ওই উঠিলাই মনে ওই মিলিল গালায় মরমিয়া মরমিয়া আজ প্রভাত কালে বেশ, আজ সখী গানে স্বতন্ত্র সখী গানের বদর দেখে উল্লাসিত হয়ে বলি দেখি সুবদনী হরি হরি বল। উঠিল যমনি ধরিল গলায় ধরি রাধে ও কি কত না যতনে রতন আসনে বলি কত না যতনে ওই না রতন আসনে কি করেছে? আজি বসাই লয়া দর করি ওগো মশাই লয়া দর করে বসাই লয়া দর করি শ্যামলা রে। আরে বাসায় আদর করি ওমা, কি বলছে? যেই না রাধারানীর নামে জয়ধ্বনি করেছে, রাধারানী ছিল শয়নে। মন দিয়ে শুনবে। অমনি রাধারানী আমার জেগে উঠে বসেছে, বলছে রাধে রে রাধে রে রাধে, আহা, আমরা প্রভাতকালে তোদের কাছে এলাম। কেন এলি? ও রাধে, তুই কি জানিস না রাধে, হরি নাম কৃষ্ণ নাম হরি নামে কৃষ্ণ নামে আমরা যে বড়ই ভালোবাসি, আমরা জীবন ভালোবাসি তাই পিপাসিত চাতক চাতকের মতো তোর কাছে ছুটে আসি। তোর কাছে ছুটি আসি ও রাধে, আমরা তো কৃষ্ণ প্রেমের কাঙাল, আমরা হরি নামের কাঙাল বটে। রাধে রাধারানী নয়ন জলে বুক ভাসায়ে কাঁদে আর বলে শ্যামলা রে, ও শ্যামলা, তোরা তো আমার কাছে এলি প্রভাত কালে। আমার কত সৌভাগ্য শ্যামলা,
কত সৌভাগ্য শ্যামলা। কেন প্রভাতকালে আমি হরি ভক্তের বদন দর্শন করলাম, হরি ভক্তি বাদরের দর্শন করিলাম। আমি কৃষ্ণ ভক্তের বদন দর্শন করলাম, আমার বড় সৌভাগ্য। ওমা শুধু কি রাধারণীর সৌভাগ্য, আজকে আমারও সৌভাগ্য। কেন? আমিও তো প্রভাতকালে ভক্তের বদন দেখলাম। ভক্তের বদন যদি কেউ দর্শন করে তবে তার দিনটা বড় ভালো কাটে। রাধে, আমি তো বৃন্দাবনের কাঙালিনী রে, তোরা বড় ভক্ত, তোদেরকে বসতে দেবার মতো উপযুক্ত আসন আমার কাছে নাই। ওমা, ভগবানের চাইতে ভক্ত হচ্ছে কি ওপরে। ভগবান নিজে বলেছে, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, সেই ভক্ত এ নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। তাই তো ভগবানের চাইতেও ভক্ত হচ্ছে ওপরে। সেই ভক্ত এসেছে, কোথায় বসতে দেব? আমি তো বৃন্দাবনের কাঙাল, আমি জানি না গোবিন্দ ভজন, জানি না কৃষ্ণ ভজন, জানি না। আমি গাই দুইতে জানি, গোয়ালা তো ঘুটে দিতে জানি। আমার ভাগ্যে গোবিন্দ সেবা হয় না, আমি ভক্ত হতে পারি না। আমি ভক্ত হতে পারি না। ও শ্যামলা, তোদের বসতে দেবার মতোই উপযুক্ত আসনের প্রয়োজন। উপযুক্ত আসনের প্রয়োজন। কিন্তু শ্যামলা রে, আমি বৃন্দাবনের কাঙালিনী নারী, বলে বলে আসনে আমি কোথায় পাবো? আসন আমি কোথায় পাব? তবে আমার কাছে একটি আসন আছে। আমার কাছে একটি আসন আছে। কোন আসন? আমার কাছে আছে আমার হৃদয় আসন। আমার কাছে আছে একটি মাত্র হৃদয় আসন। ওরে শ্যামলা রে, এই হৃদয় আসন আমি পেতে দিলাম। একবার কৃপা করে, করুণা করে একবার হৃদয় আসনে বসনা সখী। হরি বল। একেবারে হৃদয় আসনে তোরা বসনা সখী। একবার হৃদর্শনে বসনা সুখে। আমি যে বৃন্দাবনের নিতাই গৌর হরি বল, হরি বল। কাঙালিনী নারী শ্যামলারি, একবারে কৃপা করে বসে না সখী। আমি যে নিতাই গৌর হরি বল, হরি বল। বৃন্দাবনে ওই কাঙালিনী। আমার কাছে যোগ্য আসন নাই, আমি হৃদয় আসনটা পেতে দিলাম। একবার কৃপা করে এই হৃদয় আসনে তোরা বস। মা রাধারানী বলছে, শ্যামলা, যত সময় পর্যন্ত আমার দ্বারে এসে দাঁড়িয়েছিস,
তত সময় পর্যন্তই আমার আঙ্গিনা ধন্য হয়ে গেল। আমার এই আঙ্গিনাটা তত সময় পর্যন্ত ধন্যাতি ধন্য হয়ে গেল। ভক্তের আগমন। ওমা, এই যে আমাদের গ্রাম, এই যে হরিবাসর, যত দূর পর্যন্ত এই মাইকের ধ্বনি প্রবেশ করেছে তত দূর পর্যন্ত গ্রামটা ধন্য হয়ে গেছে। তাই গৌর হরি বল। হরি হরি বল। ভক্ত ভগবান, ভক্ত যখন কোনো গৃহে আসে, অধিবাস কীর্তনে বলেছিল না, অনেক ভাগ্যেরও ফলে বৈষ্ণব আসিয়া মেলে। এটা অল্প ভাগ্যে নয়, কোটি জনমের সুকৃতির ফলে, কোটি জনমের ভাগ্যের ফলে কোনো কৃষ্ণ ভক্ত, কোনো হরি ভক্ত আপনার গৃহে আসে। তোমা, আমার অট্টালিকা, আমার রাজপ্রাসাদ, কিন্তু কোনো সাধুগুরু বৈষ্ণবের প্রবেশ হয় না। সেটা কি হয়? সেটা শ্মশান সমতুল্য হয়। কিন্তু আমার ভাঙা ঘর, বৃষ্টি এলে জল পড়ে, একদম কাঙাল, কিন্তু অহরহর ভাবে সাধুগুরু বৈষ্ণব প্রবেশ করছে, সেই ধামটা, সেই জায়গাটা তীর্থ সমান হয়ে যায়। তাই গৌর হরি বল। সেই জায়গাটা মধুময় শ্রীধাম বৃন্দাবন। আজকে বলছে তোরা যত সময় পর্যন্ত এলি তত সময় আমার আঙ্গিনাটা ধন্য হলো। তা তোরা এলি কেন? আহা, এলাম কেন জানিস? প্রভাতকালে আমরা কৃষ্ণ কথা শুনতে এলাম। বলছে হরি কথা শুনতে এসেছিস? ওমা, মন দাও এদিকে। হরি কথা তো এক প্রকার নয়। হ্যাঁ, হরি কথা এক প্রকার। বলছে রামায়ণের কথা, সেটাও হরি কথা। শ্যামলা, সেই হরি কথা শোনার মানুষ মেলে। মহাভারতের কথা, সেটাও হরি কথা, সে কথা শোনার মানুষ মেলে। কিন্তু আমার সাথে যে আমার বধূর ভালোবাসার কথা, আমার সাথে যে আমার গোবিন্দের ভালোবাসার কথা, সারা বৃন্দাবন খুঁজে, সারা বৃন্দাবন খুঁজে একজনের সোনার মানুষ পেলাম না রে। আমি সোনার মানুষ পেলাম না রে। আমি যে সোনারি মানুষ পেলাম না রে। আমি কারে বলব? আরে এটা একটা জ্বালা, এই মনের জ্বালা। আমি যে তাই সোনারি গৌর হরি মানুষ বল, হরি বল। পেলাম না রে। আমি কারে বলবো আমার হৃদয়ের জ্বালা সখী, আমি সোনার মানুষ পেলাম না রে। আমি কারে বলবো? ও শ্যামলা, কাকে বলবো? তোরা যখন কৃপা করে এসেছিস তবে তোদের কাছে বলি, তোরা কৃপা করে আস্বাদন করিস। একজন তো সোনার মানুষ পেলাম না, তবে তুই কোন হরি কথা শুনবি? শ্যামলা বলছে আমরা শুনিতে এলাম কি কথা? তোর বধূর কথা। হরি বল। আমরা শুনতে এলাম বধুর কথা। আমরা শুনতে এলাম তোর বধূর আমরা কথা। শুনতে এলাম তোর বধুর কথা।
ওগো জুড়াইবে আমার কি হবে আমাদের এই মনের জ্বালা বাবা আমরা শুনতে এলাম তোর বধূর কথা ওই শোনাতে ওগো এলাম। জুড়াইবে ওই মনের ব্যথা আরে কৃষ্ণ কথা বড়ই মধুর এ কথা কথা শুনলে যাবে হৃদয়ের জ্বালা। এই কথা কৃষ্ণ কথা বড় বড় মধুর কথা বলি তাই এসেছি আমরা তোর কাছে। আমরা শুনতে এলাম বধুর কথা বলি বধুর কথা বড় মধুর কথা। ওই শুনতে এলাম বধুর আজ কথা কৃষ্ণ কথা মধুর কথা ওই বধুর কথা বলি মধুর কথা বড় মধুর কথা। এলাম বধুর কথায় আমি আমরা সোনার মানুষ পেলাম না রে। আজ বড় রাধারানীরও আনন্দ আর সখীদেরও আনন্দ দেখি সুবদনী উঠিলা অমনি মিলিলা গলায় ধরি মার কি করেছে রাই মুখ দেখি হইয়া মহাসুখী আজ কহয়ে কৌতুক কথা আর নাই মুখ দেখি ওই হয়ে মহাসুখী ওই না কয় কৌতুক কথা। ওই রজনী বিলাস ওই না রজনী বিলাস শুনিতে উল্লাস ওই না রজনী বিলাস ওগো শুনিতে উল্লাস। আজি আমি ওই অধিক গাথা আমি ওই অধিক গাথা আর আমি ওই অধিক কথা আমি ওই অধিক কথা। সবাই হাত জোর করো হাসো পরি হাসো বাবা রসের ওই আবেশে মগ্ন হইল রাধা আবার কি আহা চণ্ডীদাসের বাণী নিশির কাহিনী আহা চণ্ডীদাসের বাণী নিশির ওই কাহিনী না চণ্ডীদাস বাণী নিশির 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 কাহিনী আজ শুনিতে লাগয়ে ধাদা শুনিতে লাগয়ে ধাদা হাসতে একবার প্রকাশ করে বলে না ধনী হরি বল। প্রকাশ করে বলে না ধনী একবার প্রকাশ করে বল না ধনী। একবার বাবা বাবা বলি কি বলবো আরে বলবি না কোন কথা ও তুই গত নিশীতে কেমন ছিলি বলবি না কত আশা নিয়ে এসেছি দেখ ও মা তোমরা আশা নিয়ে আসনি হ্যাঁ যাতে কিছু পাওয়া যায় দেখি জয় কি দিয়ে দেয় তাই তো ও মা আমি দেবো ঠিক আছে আঁচলে গিট মেরে নিতে হবে গিটটা নিয়ে আমি বলে দিই
সকালবেলা শুদ্ধ চিত্তভাবে জল দিয়ে সেবা করবেন, তাতে কি হবে? আপনার কাজ হবে। তা শুনতে এসেছেন, যদি এই প্যান্ডেলের বাইরে গেলে তো সব ভুলে যাবেন, ভুলবেন না তো? সবাই বলে, কিন্তু সবাই ভুলে যায়। ওমা, শুনতে এলাম বধূর কথা, তুই গত নিষেধে কেমন ছিলি? শ্যামলা রে, শুনবি আমি কেমন ছিলাম? আমি পালঙ্কে শয়ন করে আছি। মন দিয়ে শুনবেন। আমার বধূ কি করলো জানিস? আমি, ওমা আমি এইভাবে শয়ন করে আছি পালঙ্কে। হ্যাঁ, পালঙ্কে শয়ন করে আছি তো আমার বধূ প্রথমে আমার কুঞ্জে গেল। কুঞ্জে যাবার পর আমি ভাবলাম বধূ বুঝি আমার কাছ থেকে কিছু চুরি করবে, কিন্তু না, চুরি করলো না। প্রথমে আমার মস্তকে গেল। মস্তক মানে মস্তকে গিয়ে করজোড়ে প্রার্থনা করলো আর বলল, রাধে গো আমায় ক্ষমা করো রাধে। হরি, আমায় ক্ষমা করো রাধে। বুঝতে পারলে তো? রাধে আমায় ক্ষমা করো। আমি বললাম, রাধে ক্ষমা চাইছো কেন? হচ্ছে রাধে বলবো পরে। তোমার শোনো মন দিয়ে, রজনীর কথা। প্রথমে আমার মস্তকে গেল, মস্তকে গিয়ে ক্ষমা প্রার্থনা চাইলো। তারপর শ্যামলা রে, আমার বধূ তারপর এমন একটি জায়গায় পরশ করলো। কোন জায়গায়? মস্তক হইতে আমার বধূ আমার চরণে এলো। চরণে এলো, চরণে এসে চরণ জড়ায়ে ধরে বলল, রাধে গো, রাধে গো। আমি বললাম, রে প্রাণনাথ, তুমি এই কাজ করো না। কেন? তুমি আমার সর্বয়জ্ঞে পরশ করো, কিন্তু আমার চরণে পরশ করো না রাধে। প্রাণনাথ, তুমি আমায় চরণে পরশ করো না। কিন্তু আমার বধূ আমায় কি বলল জানিস? কি বলল? বলল, রাধে গো, ও রাধে, ওটা কি তোমার চরণ? ওটা যদি তোমার চরণ হবে তবে আমি জোর করতে পারতাম, কিন্তু ওটা তো আমার চরণ। কেন তোমার মনে নাই রাধে? যেদিন গোবিন্দায় নম বলে, যেদিন কৃষ্ণায় নম বলে, যেদিন দেহ মন প্রাণ জীবন যৌবন, যেদিন আমার চরণে দান করেছিলে, দান তুমি করেছিলে। কেউ যদি গোবিন্দ চরণে কিছু দান করে, কেউ যদি গোবিন্দ চরণে কিছু দান করে, তবে তার নিজের বলতে কিছু থাকে না। যখন কেউ গোবিন্দ সেবায় দান করে, রাধে চরণ দুটি কি বাকি রেখে দান করে? চরণ দুটি সঙ্গে দেয়। আজ তুমি বাধা দিও না, ওটা আমার চরণ, আমি তোমার চরণ ধরলাম। চরণ ধরে কি করলো? চরণ ধরে সুন্দর করে আমি ভাবলাম হয়তো আমার কাছে ক্ষমা চাইবে, কিন্তু শ্যামলা রে, ক্ষমা চাইলো না আমার প্রাণনাথ। আমার প্রাণনাথ কি করলো জানিস? এইভাবে চরণ আছে মা, চরণ দুখানি সুন্দর করে আলতা মাখায়ে। কোথায় মাখালো? কথা বলো না। আলতা কোথায় পড়েন? ধারে পড়েন না, কিন্তু ধারে পড়ালো না। কোথায় পড়ালো? আমার বধূ এই যে চরণের নিচের ভাগে আলতা পড়ালো ভালো করে। বুঝতে পারলেন? আলতা পড়ায়ে গোবিন্দের অঙ্গে ছিল পৃতবাস। কি পৃতবাস মানে? এই যে আমি শয়ন থেকে দেখছি শ্যামলা কি করলো,
ওই চরণ দুখানি আমার গোবিন্দ হৃদয় মাঝে ধরলো, হৃদয় মাঝে ধরিল। আমি বললাম প্রাণনাথ, ওহে আমার প্রাণনাথ, এটা তুমি কি করলে? গোবিন্দ বলল, রাধে গো, ও রাধে, এই বৃন্দাবনে সবাই আমায় শুধায়। কি শুধায়? শুধায় মানে আমায় জিজ্ঞাসা করে, গোবিন্দ তুমি কার দাস? আস্তে, আমাকে বদনে বলতে হয় আমি রাধার দাস, কিন্তু আজ হইতে যদি আমায় শুধায়, গোবিন্দ তুমি কার দাস, আজ হইতে আমি আর বদনে বলবো না। আমি তোমার চরণ চিহ্ন হৃদয় মাঝে ধরলাম। আজ হইতে যদি আমায় কেউ শুধায় তুমি কার দাস, আমি বদনে বলবো না। আমি কি করব জানিস? আমি ব্রজের পথে পথে আমি দেখাই হরি বল, পথে পথে আমি দেখাইব, ব্রজের পথে পথে আমি দেখাই। আজ আমি হলাম রাধার, রাধার শ্রীচরণের দাস, ব্রজের পথে পথে দেখাই। আমি হলাম শ্রী রাধার চরণের দাস, আমি বক্ষ মেলে দেখাইব। মা ব্রজের পথে পথে দেখাবে, এমন ভালোবাসে। আর কি করলো জানিস? আমার বধূ কি শ্যামলা রে, শুনবি? বধূ সে পরশ মনি শ্যামলা রে, বধূ সে পরশ মনি শ্যামলা রে, আমার বধূ সে পরশ মনি শ্যামলা রে, আমার বধূ সে পরশ মনি। বলি সেই অঙ্গ পরশে, বলি সেই অঙ্গ পরশে, এই অঙ্গ আমারি, বলি বধুর সে অঙ্গ রসে, সখীর অঙ্গ আমারে, ওগো সোনার বরণ খানি, সোনার বরণ খানি, ও গো সোনার বরণ হানি, সোনার বরণ হানি। তুই যে আমায় এমন দেখছিস, এখন দেখছিস, আমি আগে এমন ছিলাম না না সই আমি তো আগে এমন ছিলাম না রে, আমি আগে তো এমন ছিলাম না রে, আমি আগে তো এমন ছিলাম না। আমি কবে থেকে হলাম? আমি বধুর পরশে, আমি এমন সোনা হলাম, আমি আগে এমন ছিলাম আমার আমি বধুর পরশে, ওই সোনা আমি হলাম, আগে এমন ছিলাম না রে, ওই বধুর পরশে সোনা হলো, বলি আগে তো এমন ছিলাম না ওই রে, বধুর পরশে সোনা হলাম আমি, বলি
আমি আগে তো এমন ছিলাম না মা, রে। আগে এমন ছিলাম না, এখন তোমার সময় অল্প, বলতে গেলে অনেক সময় লাগবে। আমি বধূর পরশে এমন হয়েছি। আর কি করলো জানিস? দুবাহু পশারি করেতে আগরি। দুবাহু পসারে করেতে আগরে। আর দুবাহু পাশারি কোলেতে আগরে। আমার বধূ আমায় কত আদর করে জানিস? হ্যাঁ, কত নাই আদর করয়ে না গরু। কত না আদর করয় নগর। আর কত নাই আদর করায় নগর। কত নাই ওঠে তার মনে ওরে শ্যামলা। কত না উঠে তার মনে। আমায় পালঙ্কে শয়ন না রাখি কখনো। আমার পালঙ্ক শয়নে না রাখে কখনো। আমায় পালঙ্ক শয়নে না রাখি কখনো। আমায় পালঙ্কে শয়নে না রাখে কখন। এই, দাঁড়া, কি বললো? কত নাই আদর করয়ে নাগর, কত উঠে তারও মনে। তোর বধূ তোকে কত আদর করে, আর এইটা কেন বললি পালঙ্কে শয়নও না রাখি কখনো? হ্যাঁ, তোকে যদি আদর করতো তবে কি তোকে পালঙ্কে রাখে না? হচ্ছে শ্যামলা, আমার বধূই আমায় পালঙ্কে রাখে না। কোথায় রাখে জানি? বধূই আমায় পালঙ্কে রাখে না। আমার বধূই আমায় এমন একটি জায়গায় রাখে, বলবো শ্যামলা, ওই পালঙ্কের চাইতেও মূল্যবান জায়গা কোথায়? আমার হৃদয় মাঝে জড়ায়ে রাখে। আমার হৃদয় মাঝে জড়ায়ে রাখে। হৃদয় মাঝে জড়ায়ে রাখে। আমার হৃদয় ছাড়া করে না রে, হৃদয় মাঝে জড়ায়ে ধরে। আমার হৃদয় ছাড়া করে না গো। হৃদয় মাঝে জড়ায়ে ধরে। এই হৃদয় মাঝে জড়ায়ে ধরে। হৃদয় ছাড়া করে না রে, ওই হৃদয় মাঝে। জড়ায়ে রাখি। হৃদয় মাঝে জড়ায়ে রাখি। কত নাই আদর করয়ে নাগুরু, কত উঠে তার মনে। পালঙ্কে শয়ন না রাখি কখনো, আপন হৃদয় হবিনে। দুবাহু পশারি করিতে আগরি। ওরে বাহু পসারে করেতে আগরে। আহা, বয়ানে নিরখে বলি বয়ানে নিরখে আমার আপনে নাগর যাব কো পড়ায়া। আপন নগর যাবক পড়ায়। যাবক মানে কি? যাবক আলতা দাঁড়া, যাবক মানে আলতা। আমার বধূ আলতা পরায়ে দেয়, আলতা পরায়ে আবার আমার কাছে যায়, বলে রাধা চরণ ছাড়া করো না গো, চরণ চরণ ছাড়া করো না গো। চরণ ছাড়া করো না। বলি আমি তোমার চরণের দাস, চরণ ছাড়া করো না গো। ওই ধরো ও আমায় নির্দয়। চরণ ছাড়া করো না গো। বলি আমি তোমার চরণের দাস। ওই চরণে কাছে রেখো। বলি চরণ ছাড়া করো না গো। বাহু পশারি করিতে আগুরি, বয়ানে নিকডুকে শ্যাম। আপনি নাগর যাবক পড়ায়া, লিখয়ে আপনা নাম। আর কি করে? চরণের রেণু চরণের রেণু আপনি মাখয়ে, আপনি- লিখয়ে আপন নাম। চরণের রেণু আপনি মাখয়ে, লিখয়ে আপন নাম। দাস জগন্নাথে কয়, হ্যাঁ হ্যাঁ, চরণ ছাড়া করে না, আর ধারে ধারে নাম লিখে দেয়। আর শুনবে আরেকটা কথা, আমার ভালোবাসা তো আজকের নয়। আমার কবে থেকে ভালোবাসা গোবিন্দ আর রাধারানীর? হ্যাঁ,
বলবো আমি বলি শিশুকালো হইতে বধুর সহিতে বলি শিশু কালো হইতে মরমিয়া রে মরমিয়া কি বলিব পরাণে বধুর কথা সে যে আজকের কথা নয় রে শিশু কালো হইতে হইতে বধুর সহিতে আহা পরাণে পরাণে লেহা শিশু কালো হইতে বধুর সহিতে এই পরাণে পরাণে লেহা আরে না জানি কি লাগি গোবিধি গরল 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 ভিন্ন ভিন্ন করি দে আর না জানি কোন বিধে জানি কি লাগি কোন বিধি ঘরালো ভিন্ন ভিন্ন করি দেহা বলি না জানি কি লাগে কবিধি গরল সই এই ভিন্ন ভিন্ন দেহা ওমা আমাদের দুই দেহ একই পরাণ হরিব দুই দেহ একই কারা সখীরে আমাদের দুই দেহ একই সখী পাড়া রে, দুই দেহ আমার একই কারা বিধি জানলে এমন জানিস গড়তো না যে আমাদের দুই দেহ একই পরাণ বিধি জানলে ওই করতো না গো আমাদের দুই দেহ একই পরাণ ওই জানলে বিধি করতো না গো আরে দুই দেহ একই ওই পরাণ জানলে বিধি তাই করতো গৌর না হরি গো। বল দুই দেহ একই পরাণ বলি জানিলে বিধি গড়ে তো না রে ওগো পরাণে পরাণে সখীরে পরাণে পরাণে তাহলে ভালোবাসা কবে থেকে জানতে পারলে এদের কথা কয় না আবার শিশুকাল হইতে বধুর সহিতে এই যে আত্মা আত্মা যে পরাণে পরাণে লেহা না জানি কি লাগি কার দোষ দিচ্ছে বিধির দোষ দিচ্ছে ওই বিধি মনে হয় জানে না মনে হয় যোগ্য সৃজন জানে না যদি যোগ্য সৃজন ঠিক থাকতো তবে এমন করে আমাদের ভালোবাসা দেখে এমন করে গড়তো না ওমা রাধারানী যখন ছোট ছিল বালিকা রাধারানীর জন্ম কোথায় হ্যাঁ? কেউ জানো ধরো ফোনটা। রাধারানীর জন্ম হচ্ছে পদ্ম ফুল হইতে রাধারানীর মায়ের নাম কি কৃত্তিদা ওমা কৃত্তিদা একদিন সরোবরে স্নান করতে গিয়েছিল সরোবরে স্নান করতে গিয়ে দেখছে একটি পদ্ম ফুল ফুটে আছে তার মধ্যে একটি সুন্দর বালিকা এখন কিন্তু সেই পদ্ম ফুলটা নিয়ে এলো কোথায় কৃত্তিদার মন্দিরে কৃত্তিদার মন্দিরে যে এসেছে দেখছে ওই সুন্দর একটি বালিকা হইতে বড় একটি মানুষের ধারণ করছে ওমা কিন্তু দুর্ভাগ্য কি দুর্ভাগ্য হচ্ছে জন্ম অন্ধ চোখে দেখতে পারে না এর একটি কারণ আছে কারণটা পরে বলবো ওমা জন্ম অন্ধ কিন্তু বৃন্দাবনে রব উঠে গেছে যে
রাজার একটি কন্যা সন্তান হয়েছে কিন্তু জন্ম অন্ধ। ওমা রাজাদের যদি কোনো কিছু হয় তাহলে সবাই দেখতে আসে না? সবাই দেখতে এসেছে। আর কীর্তিদার যশোদা ছিল দুই সই। সই মানে কি? কীর্তনিয়াকে ফোন করো। আরে কি বান্ধবী। এখন যশোদা এসছে, গোপালকে সঙ্গে নিয়ে এসছে, বুঝলে? এখন গোপালকে কোলের মধ্যে আছে, এখন ছটপট ছটপট করছে। নামবে গোপালের কাছ থেকে, নেমে কোথায় যাবে? রাধার কাছে যাবে। প্রতিশ্রুতি দেওয়া আছে যে বৃন্দাবনে জন্মগ্রহণ করব, কিন্তু তোমার বদন ছাড়া আমি অন্য বদন দেখে নয়ন মেলবো না, তাই গৌর হরি বল। হরি হরি বল। তাহলে আজ কোলের মধ্যে ছটপট ছটপট করছে। ওমা দেখবেন এই যে বাচ্চারা যখন কোলে থাকে দেখবেন হয় মায়ের কানের দুল কিংবা গলার মালা একটু নাড়াচড়া করে, এই আসতে ভাই নাড়াচড়া করে, তাই তো? এইবার যেই না ছটপট করছে কোলের মধ্যে, কি করছে? গোপাল আমার মায়ের গজমতিটা যেই না গজমতিটা টান মেরে ছিঁড়ে দিয়েছে, কি করছে? যশোমতী মায় আমার গোপালের কে ছেড়ে দিয়ে যশোমতী মায় আমার গজমতি করাচ্ছে। আর গোপাল বলছে, মা রে, যত সময় তোর ওই গজমতিতে মন থাকবে, যত সময় পর্যন্ত গজমতিতে মন থাকবে, তত সময় পর্যন্ত গোপালমতিকে হারাইবি। মা তুই গজমতিতে মন দে, আমি গেলাম রাধার কাছে। এইবার রাধের কাছে গিয়ে রাধারানীর বক্ষে বসে এই বক্ষের উপরে বসে বলছে, রাধে আধো আধো। বাচ্চারা কেমন কথা বলে? আদু আদু। হ্যাঁ, বলছে রাধে রাধে, একবার কৃপা করে চোখ খোলো, নয়ন মিলে দেখো, আমি তোমার বধূ এসেছি। বলছে না 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 না, তুমি আমার বধূ না। তুমি যদি বধূ থাকবে তবে একটু কাছে এসে আমায় দেখো, আমায় পরশ করো। ওমা বক্ষের উপরে বসে যে না গোবিন্দ আমার রাধারানীর নয়নে হাত বোলাইয়ে দিল, অমনি নয়ন মেলে বধূ দেখিল। হরি বল। নয়ন মেলে বধূ দেখিল, নয়ন মেলে বধূ দেখিল, রাধার মনের বাসনা পূর্ণ হলো, নয়ন মেলে বধূ দেখিল, মনের বাসনা পূর্ণ হলো, নয়ন মেলে বধূ দেখিল। সময়টা শেষ, পরবর্তী দল এসেছে, তা আসতে। এবার বলছে আর থাকা যাবে না। এবার সমস্ত শ্যামলা বিমলা স্বতন্ত্রী গৃহে গিয়ে, এবার কে এসেছে? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পক, লতিকা সকলে এসে বলছে, রাধে দেখ, এই রাধে, রাধে, বলো বলো। হ্যাঁ বলো। দেখ 9টা বেজে গেছে, স্নান করতে যাবি না? এবার সমস্ত সখারা, এবার গোবিন্দ কি করছে? গোবিন্দ আমার পথ মাঝে দাঁড়িয়ে গাবি দহন করছে। আর স্নানে যাচ্ছে কে? সমস্ত সখীরা মিলে রাধানী। আজ সকালে স্নানে চলিলা গৌরী, আর সকালে স্নানে চলিলা গৌরী, আজ সকালে স্নানে চলিল গৌরী, আজ চলিল গৌরী, আর সখী গণ সঙ্গে আনন্দে মেলি, সুগন্ধ তৈল হলুদি লইয়া, আর সুগন্ধ তৈল হলুদ লইয়া, কোন সখী আগে চলি। কোন সখী আগে। এবার এবার গোবিন্দ কি করছে? গাবি দহন করছে। এই যে এইদিকে গাবি দহন করছে, আর নয়ন আছে কোথায়? পথে। কে যাবে পথ দিয়ে? হ্যাঁ, ওমা পাশে ছিল একটি ষাঁড়, গাবি দহন করছে। তো এবার ষাঁড় মনে মনে ভাবছে, আমি গোবিন্দ পরশ পাই না, ওই গাবিগুলো গোবিন্দ পরশ পাই, এক কাজ করি। এবার যেই ষাঁড়টা গাবিকে গুঁতো দিয়েছে, গাবি মনে করেছে গোবিন্দর বুঝি দহন হয়ে গেছে। নয়ন আছে ওইদিকে, আর ওইদিকে দহন করছে। দহনের ছলা করে এই যে নয়ন আর দহন করছে, আর ষাঁড় এসে দাঁড়িয়ে আছে। ওমা আর গোবিন্দ ষাঁড়ের দুগ্ধ হয় না কি গো? হ্যাঁ ওমা ললিতা বিশাখা বলছে, ওই দেখ রাধে, তোর বধুর মাথাটা গেছে। ও বধু, বলি ষাঁড়েও কি দুধ দেয়? হরি বল। ষাঁড়েও কি দুধ দেয়? ষাঁড়েও কি দুধ দেয়? একই তোমার লীলা বধু, ষাঁড়েও কি দুধ দেয়? একই তোমার লীলা বধু, ষাঁড়েও কি দুধ দেয়? একই তোমার লীলা প্রভু, ষাঁড়েও কি দুধ দেয়? একই তোমার লীলা, একবার বলবে ভরে হরি বল, একবার লীলা একবার বধূ, বলবে ভরে
ধরে বলো সারেও কি দুধ দেয়, সারেও সারেও কি দুধ বলেন দেয়। বৃন্দাবনের দহন পাত্র ভালো হলে সারেও দুধ দেয়। হরি বল হরি বল হরি বল। যাই হোক মা, এবার রাধারানীর নয়নে নয়নে মিলন হলো। এইবার গোবিন্দ আমার মায়ের কাছ থেকে ক্ষীর স্বর ননি সেবা করে এইবার কোথায় যাবে? গোঠে যাবে। পরবর্তী কীর্তনিয়া বকুল প্রিয়া দেবনাথ কেউ কিন্তু নড়বেন না। আর রাত্রে 6:30 থেকে আমার আসর আছে, সকলে চরণ ধরে দেবেন মা। আমি আপনাদের ঘরের সন্তান, তা আসবেন তো সকলে? সকলে সবাই আসবে। এইবার কৃষ্ণ जिनका नाम है गोकुल उनकी धाम है, ऐसे भगवान की बार बार प्रणाम। कृष्ण जी का नाम है, गोकुल जी का नाम है, ऐसा भगवान को बार बार प्रणाम है। निताई गौर हरि बोल हरि बोल। ধনী কোথায়? हरि हरि बोल। कृष्ण जिनका नाम है, गोकुल जिनका धाम है, ऐसी भगवान का बारंबार प्रणाम है। জয় রাধে जय राधे जय राधे जय राधे। जय राधे जय राधे जय राधे। এইখানেতে রইল আমার লীলার মাধুরী, আরে এখানেতে রইল আমার লীলার মাধুরী। এইখানেতে রইল আমার লীলার মাধুরী। আরে এইখানেতে রইল আমার লীলার এবারে মাধুরী। চাঁদ বদনে সবে মিলে বলো হরি হরি হরি। ওই চাঁদ বদনে সবে মিলে বলো হরি হরি। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দের বল, শ্রী অদ্বৈতের বল, নিতাই গদাধরের বল। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল, অদ্বৈত বল, নিতাই গৌর হরি। জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। আর নিতাই গৌর হরি বলো। রাধারানী কি জয়। সবাই তো রাধারানী কি, জয়। বৃন্দাবন ধাম কি। জয় আজকের আনন্দ কি। জয়।